সপ্তদশ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, অর্জুন, বহু ঋষি, বহু তপস্বী, বহু যোগী, বহু অভিজ্ঞতা থেকে শাস্ত্রের বিধি তৈরি করেছেন। সেই শাস্ত্রের বিধি অনুসরণ করে যারা কাজ করে তারা কখনোই বিপন্ন হয় না, দুঃখ পায় না। সেই কথা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এমন অনেক লোক তো আছে যারা শাস্ত্রের বিধি অনুসরণ করে না, কিন্তু নিজের ইচ্ছা অনুসারেই শ্রদ্ধা করেই কাজ করে। তারা কি সাত্ত্বিক, না রাজসিক, না তামসিক? অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা শ্রদ্ধার সঙ্গে কাজকর্ম করে তাদের মধ্যেও সাত্ত্বিক, তামসিক আর রাজসিক এই তিন শ্রেণীরই লোক আছে। যেসব লোক আয়ু লাভের জন্যে সাধ্যমতো সংযত হয়ে সুখভোগ করে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করে, শরীরকে নিরোগ রাখবার চেষ্টা করে এবং আনন্দের মধ্যে থাকে, তারা সাত্ত্বিক। রাজসিক লোকেরা উগ্র জিনিস ও উগ্র ভাব পছন্দ করে। তারা উষ্ণ, অম্ল, অতিরিক্ত মিষ্ট ও রুক্ষ খাদ্য গ্রহণ করতে ভালোবাসে। আর যারা উচ্ছিষ্ট ভক্ষণ করে, বাসি জিনিস খেতে ভালোবাসে, নোংরা পোশাকে থাকে, শুকনো অপবিত্র খাদ্য গ্রহণ করে, তারা তামসিক। যে যজ্ঞকারী ফলের আশা না করে শ্রদ্ধার সঙ্গে যজ্ঞ করেন তিনি সাত্ত্বিক। যিনি ফলের আশায় এবং নিজেকে ধার্মিক বলে জাহির করবার জন্য যজ্ঞ করেন তিনি রাজসিক। আর যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দক্ষিণা আর শ্রদ্ধা বাদ দিয়ে গতানুগতিকভাবে যজ্ঞ করে তারা তামসিক। তপস্যাও দু রকমের আছে। একরকম তপস্যা হলো শারীরিক তপস্যা, আরেক রকম হলো মানসিক তপস্যা। পূজা, আচার ব্যবহারে শুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা, এই হলো শারীরিক তপস্যার বিষয়। মানসিক তপস্যা হলো সর্বদা সত্য কথা বলা, সর্বদাই প্রসন্ন চিত্তে থাকা, সরলতা আর মনের সংযম। ফলাফলের আশা না রেখে যারা শ্রদ্ধার সঙ্গে এই তপস্যা করেন তারা হলেন সাত্ত্বিক। যারা নামের জন্যে, যশের জন্যে এইসব তপস্যা করেন তারা হলেন রাজসিক। আর যারা নিজেদের প্রতিষ্ঠার জন্যে, স্বার্থের জন্যে, পরের অনিষ্ট বা ক্ষতি করবার জন্যে, শক্তি লাভের আশায় এইসব তপস্যা করেন তারা হলেন তামসিক। সেই রকম দানেরও তিন রকম রূপ আছে। যারা সাত্ত্বিক দাতা তারা দেশকাল পাত্র বিবেচনা করে দান করেন এবং কোনো প্রত্যুত প্রকারের আশা না রেখেই দান করেন। যারা প্রত্যুত প্রকারের আশায় দান করেন তারা রাজসিক। যারা তাচ্ছিল্যের সঙ্গে দেশকাল পাত্র বিবেচনা না করে দান করেন তারা হলেন তামসিক।